আনিকা তাসনিম আপনি লিখেছেন, মাসিকের সময় মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি না। ফারজানা সুলতানা লিখেছেন, সবসময় মাথার ভিতর দুশ্চিন্তা কাজ করে, মনে কোনো আনন্দ বা শান্তি পাই না, মনের মধ্যে হতাশা কাজ করে। হতাশামুক্ত জীবনের জন্য পরামর্শ কামনা করছি। বোন ফারজানা সুলতানা, আল্লাহ তালা আপনার দুশ্চিন্তা দূর করে দিন। আপনি প্রথমত ভালো কোনো কাউন্সিলর দেখান, কোনো সাইকিয়াট্রিস্ট দেখান। সেই সাথে অনেক সময় এই অহেতুক পেরেশানি জিন রিলেটেড বা রুকিয়া রিলেটেড বিষয়ের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি রুকিয়া করেন। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। আল্লাহ, আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন, সেটি পড়তে পারেন। তৃতীয়ত হলো আপনি ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কোনো বিশেষ বিষয় যদি আপনাকে আহত করে, অনেক বেশি ডিপ্রেশনে রাখে, সেটির ব্যাপারে আল্লাহর কাছে আপনি সাহায্য চান। দুরূদ এবং ইস্তেগফারের আমল মানুষের দুশ্চিন্তা দূরে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। আনিকা তাসনিম আপনি লিখেছেন, মাসিকের সময় মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি না। বোন আনিকা, মাসিকের সময় কোরআন কারীমের তেলাওয়াত করার ক্ষেত্রে বেশিরভাগ ওলামা ইকরাম বা জমহুর ওলামা ইকরাম যে আছে, তাদের মত হলো যে আপনি এটি করতে পারবেন না। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম এবং পরবর্তী যুগের আরব ওলামা ইকরাম অর্থাৎ সৌদি আরব ওলামা ইকরাম, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি নয়। তাদের মত হলো যে মাসিকের সময় আপনি কোরআন কারীমের তেলাওয়াত করবেন না।